ফিতরকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরছে সাধারণ মানুষ। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের শিডিউল কিছুটা এদিক সেদিক হলেও প্রিয়জনের সাথে ঈদ করার আনন্দে ম্লান সব ভোগান্তি। রেল কর্তৃপক্ষের কঠোর নজরদারি আর টিকিট চেকিং এর তৎপরতায় এখনো পর্যন্ত যাত্রা অনেকটা নির্বিঘ্ন। খুবই ভালো কাটবে ইনশাল্লাহ। টিকিট কাটা আমাদের ভোগান্তি ছিল না, খুব ভালোভাবেই আমরা টিকিট পেয়েছি। আমি ভাবছিলাম যে অনেক ভিড় হবে, কিন্তু আপনার এই স্টেশন কর্তৃপক্ষের যে সিস্টেমটা একদমই মানুষ কম, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, শান্তিতে যেতে পারবো আর কি। আমি তো যাচ্ছি হলো পাবনা চাটমোহরে, সেখানে আমার ট্রেন একটু লেটে আসতেছে, আমার একটু দেরি হচ্ছে। ঘরমুখো মানুষের স্রোত সামলাতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মের শৃঙ্খলা রক্ষায় এবং যাত্রীরা যেন ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ না করে সেদিকেও খেয়াল রেখে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ও রেলের নিজস্ব কর্মকর্তারা। আমাদের সমস্ত যাত্রী যেন ভালোভাবে আনন্দময় জার্নি করতে পারে, আমরা যেন তাদেরকে এই সেবাটা দিতে পারি, এই আমাদের কাম্য। রেলের কোনো শিডিউল, আজকে ঈদ যাত্রায় কোনো গাড়ি এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় হয় না, ইনশাল্লাহ আশা করি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। যাত্রীদের উদ্দেশ্যে আমাদের একটি, আমার ব্যক্তিগত নির্দেশনা এরকম যে আমরা কেউ বিনা টিকিটে ভ্রমণ করব না, গাড়ির ছাদে বাভারে ঝুলন্ত অবস্থায় হুড়ু হুড়ু করে যাব না, কারণ আমাদের একটু অসতর্কের জন্য আমাদের পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। তাই আমরা পরিবারের কথা ভেবে, নিরাপদ নিশ্চিত ভ্রমণের কথা ভেবে আমরা ইনশাল্লাহ ওই গাড়ির বাফারের ছাদে উঠবো না এবং নিরাপদে টিকিট সংগ্রহ করে গাড়িতে ভ্রমণ করব। এদিকে সড়ক পথেও শুরু হয়েছে ব্যস্ততা। ঈদ যাত্রায় বাড়তি ভাড়া আদায় ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সেতুমন্ত্রী জানান, বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করেছি, আজকেও বলছি তেলের দাম বাড়ছে না এবং পর্যাপ্ত তেল গণপরিবহনে নিশ্চিত করা হবে। বিআরটিএ নির্দেশনা অনুযায়ী 17 থেকে 23 মার্চ পর্যন্ত মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে, তবে জরুরি পণ্যবাহী লরি এর আওতামুক্ত। শৃঙ্খলা রক্ষায় মোড়ে মোড়ে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।